তৈরি করতে কি কি উপকরণ লাগে সেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2টি ডিম নিয়েছি, চিনি, কেক ফ্লোয়ার তৈরি করে নিয়েছি, রেগুলার ভেজিটেবল তেল, আর একটা অরেঞ্জ পুরোটা কেটে এখানে জুস করে নিয়েছি, বাটি নিয়েছি একদম রেডি করে, আর একটা বিটার নিয়েছি এখানে। এখন শুরু করব কিভাবে কেকটি তৈরি করব। বাটি নিয়েছি, বাটিতে 2টা ডিম কুসুম সহকারে নিয়ে নেব। একটু বড় সাইজের 2টা ডিম নিতে হবে। এখন 5 মিনিট বিট করে নিতে হবে। 5 মিনিট বিট করে নেওয়ার পরে চিনি দিয়ে দেবো। এই চিনিটা 3 বারে দিয়ে এটা ফর্মটা তৈরি করে নেব। একদম ক্রিমের মতো করে তৈরি করে নিলাম। এখানে সব উপকরণ আবারও দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে আবারও এটা বিট করে নিব আমি 5 মিনিট। 5 মিনিট পরে আবারও চলে আসলাম। অনেক সুন্দরভাবে এটা বিটটা করে নিলাম। এখানে এখন কেক ফ্লোয়ার অ্যাড করব। কেক ফ্লোয়ারটা আবারও 3 বার এভাবে মিক্সড করে নিতে হবে। একবারে দিলে এটা দলা বেঁধে যায়, তখন ভালো হবে না। কিন্তু এভাবে আস্তে আস্তে এটা মেখে নিতে হবে। দিয়ে দিলাম। এখন এই জুসটা এখানে আস্তে আস্তে দিয়ে এটার সঙ্গে অ্যাড করে নেব। একদম সহজ একটা রেসিপি এটা, অরেঞ্জ কেক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এভাবে পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন। ফর্মটা যদি সুন্দর করে তৈরি করে নিতে পারেন, কেকটাও অনেক সুন্দর হবে। বাদ বাকিটুকু দিয়ে দিয়েছি। এখনো আবার এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখানে একটু ফুড কালার দিচ্ছি, ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে যে কোনো ফুড কালার দিতে পারেন। ইয়েলো ফুড কালার দেওয়াটাই সবচেয়ে বেটার, কালারটা অনেক সুন্দর আসে। এটা এখন মিক্সড করে নেব। বাদ বাকি অরেঞ্জ জুসটা এখন একটু দিয়ে দিলাম। একদম সুন্দরভাবে তৈরি করে নিলাম। এখন এটা যে বাটিটা তৈরি করে রেখেছিলাম সেটাতে ঢেলে নিই। চামচের সাহায্যে একটু মিক্সড করে নিচ্ছি। ভিতরে যদি বাবেল থাকে সেটা চলে যাবে। এখন এটাতে ঢেলে নিই। এটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। ঘি দিয়ে এটা ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে বাটার বা রেগুলার তেল দিয়ে এটা ব্রাশ করে নিতে পারেন। ফ্যামিলি সাইজের পাউন্ড কেক তৈরি করছি। ঢেলে নিয়েছি, একটা কাঠি নিয়েছি। কাঠি দেয় এভাবে ভেতর দিকে এদিক করে এঁকে নেব। এতে কেকটা অনেক সুন্দর হয়। কেকের উপরে তিল দিন বা যে কোনো কিছু এটার উপরে দিয়ে দিতে পারেন। এখন এটা হাতের সাহায্যে এভাবে পেস্ট করে নেব। চুলায় এখন বসিয়ে দেব। সিলভারের হাঁড়িতে বালু বসিয়ে কেকটা তৈরি করছি আজকে। সেজন্য 10 মিনিট আগেই এই হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এতে করে কেকের কালারটা অনেক সুন্দর আসবে। চুলা থেকে নেমে ঠান্ডা করে নিয়েছি। এখন এটা উঠিয়ে নেব। দেখেন, অনেক বড় সাইজের একটা কেক তৈরি করেছি, ফ্যামিলি কেক। বাটার পেপারটা উঠিয়ে নিলাম। একদম পারফেক্টভাবে কেকটা তৈরি করেছি। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সবার কাছে অনেক ভালো লাগবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। আর এরকম মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে।